আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আজকে জিকির প্রসঙ্গে আলোচনা শোনাব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো হলো আল্লাহ তাআলার কাছে প্রিয় বাক্য, নবীজির কাছে প্রিয় বাক্য ছিল এগুলো যদি আপনি নিজের কাছে প্রিয় বানাতে পারেন, নিজেকে এই বাক্যগুলো পড়তে অভ্যস্ত করতে পারেন, সফলতার সার্টিফিকেট আমি আপনাকে দিয়ে দিচ্ছি। তাহলে দর্শক, আমি আজকে এই বাক্যগুলো প্রসঙ্গে প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবো যে আসলে এগুলো কিভাবে আমল করতে হয়। এগুলোর ফজিলত আমরা অনেকেই শুনেছি, জানি, মুখস্থ আছে, কিন্তু এগুলো সরজমিনে প্র্যাকটিক্যালি কিভাবে আমল করতে হয় সেই প্র্যাকটিক্যাল নিয়ম কানুন আমাদের অনেকের কাছেই জানা থাকলেও অস্পষ্টতার মধ্যে থাকে। তাই আমি আপনাকে এই জিকিরগুলো করার সঠিক সময় এবং সঠিক তরিকা বলে দেওয়ার চেষ্টা করছি। দর্শক, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যা আমার তাসবিহ পাঠ করো। সকাল সন্ধ্যা মানে ফজরের সময় আর হলো মাগরিবের সময়। এই দুইটা টাইমে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন বা উপদেশ দিয়েছেন যে বান্দা, এই দুইটা সময় আমাকে স্মরণ করো, আমার জিকির করো। দেখুন আল্লাহ তাআলা কি বলতেছেন, সকাল সন্ধ্যা আপন পরওয়ারদিগারের নাম লইতে থাকুন, রাত্রেও তাহার জন্য সেজদা করুন এবং রাত্রির বড় অংশে তাহার তাসবিহ করিতে থাকুন। সূরা দাহরের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। ওয়াযকুরিসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহ বলতেছেন যে তোমরা আমার তাসবিহ পাঠ করো। এছাড়াও আল্লাহ তাআলা জিকির প্রসঙ্গে বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। অতএব আপনি আপনার রবের তাসবিহ ও প্রশংসা করিতে থাকুন এবং তাহার নিকট মাগফিরাত কামনা করিতে থাকুন, নিশ্চয়ই তিনি বড় তাওবা কবুলকারী। সূরা নাসর আয়াত নম্বর 1। তাই এই আয়াতের মধ্যেও আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলার তাসবিহ, আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকা, এটা ক্ষমার একটা বড় নিদর্শন, ক্ষমা পাওয়ার একটা বড় আলামত। তাই আপনার কাছে অনুরোধ থাকবে, সকাল সন্ধ্যা এই দুইটা টাইম অন্তত আল্লাহ তাআলার জন্য ওয়াকফ করেন। সারা দিন আছে আপনার জন্য, সারা রাত আছে আনন্দ উল্লাস করার জন্য, খেল তামাশার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, পরিবারকে সময় দেওয়ার জন্য। শুধু সকালে আমি বলবো জাস্ট 1 মিনিট আল্লাহ তাআলাকে দেন। জিকিরের মধ্যে 1 মিনিট সময় আপনি অতিবাহিত করেন এবং সন্ধ্যায়ও আপনি 1 মিনিট সময় আল্লাহ তাআলাকে দেন। দ্যাটস এনাফ। এর বেশি আপনার থেকে আল্লাহ তাআলা চান না। আপনি যদি এই 1 মিনিট করেও সকাল সন্ধ্যা প্রতিদিন 2 মিনিট করে প্রতিদিন আল্লাহ তাআলাকে দিয়ে যেতে পারেন, আপনার সারা জীবনের সব গুনাহ, কি বলে এটা, একদম মাপ চাওয়া ছাড়াই মাপ হয়ে যাবে। একটা তো হলো আল্লাহ, গুনাহ করেছি মাপ করে দাও, এই আমল এভাবে করে গেলে আপনার মাপও চাওয়া লাগবে না। এটা হাদিস দ্বারাই প্রমাণিত। আমি বানোয়াট কথা বা বাড়িয়ে কোনো কথা আপনাকে শোনাই না। হাদিসে কি আছে জানেন? হাদিসে আছে, কেউ যখন আল্লাহ তাআলার জিকিরে রত থাকে, দিবারাতি প্রতিদিন আল্লাহ তাআলার জিকির করতে থাকে, তো আল্লাহ তাআলা তার যত জিনিস দরকার সব কিছু তাকে দিয়ে দেন। একটা মানুষ মোনাজাত ধরে বাড়ি চাইলো, গাড়ি চাইলো, গুনাহ থেকে মাপ চাইলো, আল্লাহ তাআলা তাকে দিয়ে দিলেন। আর একটা মানুষ মোনাজাত ধরে এটা সেটা চাইলো না, শুধু জিকির করলো। তো যে মানুষটা মোনাজাতে 2-3টা জিনিস চাইলো, তাকে আল্লাহ তাআলা ওই 2-3টা জিনিসই দিয়ে দিবেন। আবার হতে পারে নাও দিতে পারেন। কিন্তু যে মানুষটা মোনাজাত না করে জিকিরের অর্থ থাকলো, তার 2-3টা না, বরং তার জীবনের যত আশা, সেটা হতে পারে শত শত, বিপদ থাকতে পারে হাজার হাজার, সব কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। তাই জিকির করতে থাকাটা গুনাহ মাফের বড় একটা মাধ্যম।
তাই জিকিরে রত থাকবেন। দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলো আমি এখন আপনাকে প্র্যাকটিক্যালি পড়ে শোনাচ্ছি। আমার সাথে আপনি থাকবেন। আমি এগুলো কতবার পড়তে হয়, কিভাবে পড়তে হয়, তার একটা বিস্তারিত নমুনা আপনাকে দেখাবো। অবশ্যই আপনার ধৈর্যের প্রয়োজন হবে ভিডিওটি দেখার জন্য। ধরুন আমি এখন ফজরের নামাজটা পড়লাম, এখন আমি আল্লাহ তাআলার জিকির করব। তো কিভাবে করব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ফজরের নামাজের সালাম ফিরালাম। এখন আমার প্রথম কাজটা হলো আল্লাহু আকবার একবার পড়া। খাতা কলম থাকলে লিখে নিতে পারেন। একবার আল্লাহু আকবার পড়বেন সালাম ফিরিয়েই। এরপরে তিনবার, জাস্ট তিনবার, চারবারও না, দুইবারও না, তিনবারই আস্তাগফিরুল্লাহ পড়বেন। তিনবার তিনবার আস্তাগফিরুল্লাহ পড়া হয়ে গেলে আপনি ফজরের নামাজের সাথে যে সকল দোয়া আছে সে সকল দোয়া পড়ার চেষ্টা করবেন। অনেক দোয়া আছে। সূরা হাশরের শেষ 3 আয়াত পড়লে ৭০,০০০ ফেরেশতা দোয়া করতে আসবে আপনার জন্য, রহমতের ফেরেশতা দোয়া করবে। এছাড়াও সাইয়্যিদুল ইস্তিগফার যদি ফজরে পরে পড়েন তাহলে এই দিনে মারা গেলে জান্নাত নিশ্চিত। ফজরের পরে তিনবার জান্নাত চাইলে এই দিনে মারা গেলে জান্নাত নিশ্চিত। ফজরের পরে তিনবার রদিতু বিল্লাহ এই দোয়াটা পড়লে জান্নাত নিশ্চিত হয়ে যায়। এছাড়াও আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটা 7 বার পড়লেও জাহান্নাম থেকে বাঁচা যায়। এছাড়াও সকালে ফজরের পরে 10 বার দুরূদ শরীফ পাঠ করলে নবীজির শাফায়াত পাওয়া সুনিশ্চিত হয়। এরকম বহু আমল ফজরের নামাজের সাথে আছে, নির্দিষ্ট করে দেয়া আছে। সেগুলো যদি আপনার জানা থাকে এগুলো করবেন। যদি না জানা না থাকে বা ওগুলো করতে আপনার মন ওরকম আগ্রহ না দেখায় তাহলে আপনি সরাসরি দুরুদে চলে যাবেন। সালাম ফিরালেন, একবার আল্লাহু আকবার বললেন, তিনবার আস্তাগফিরুল্লাহ পড়বেন। এরপরে আপনি দুরূদ শরীফে অবশ্যই রওনা হবেন। দুরূদ শরীফের কাছে অবশ্যই আপনি দ্বারস্থ হবেন। দুরূদ শরীফ অবশ্যই আপনার জবান মোবারক দ্বারা বের করবেন, অন্তরে পড়বেন না, অবশ্যই মুখে উচ্চারণ করে পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা অথবা যে কোনো দুরূদ আপনি মিনিমাম 3 বার পড়ার চেষ্টা করবেন। আমি 3 বার দুরূদটা পড়ছি, আপনারা একটু খেয়াল করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি জিকিরে চলে যাবেন। তো জিকিরে চলে যাওয়ার পরে কোন জিকিরটা আগে করবেন? সুবহানাল্লাহ আছে, আল্লাহু আকবার আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, অনেক জিকিরই আছে, ঠিক না? তো আপনি কোনটা দ্বারা শুরু করবেন? দেখুন এইখানে কোনো ধরাবাঁধা সুনির্দিষ্ট নীতিমালা নাই যে আপনাকে প্রথমে সুবহানাল্লাহ দিয়ে শুরু করতে হবে, শেষে আল্লাহু আকবার বলতে হবে, এমন কিন্তু কোনো নিয়ম নাই। বরং আমাদের রাসূল আমাদেরকে পরিষ্কার বলেছেন যে উম্মত তোমার যেটা ভালো লাগে সেটা আগে পড়ো। তোমার সুবহানাল্লাহ ভালো লাগে আগে সুবহানাল্লাহ আগে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ লাস্টে পড়ো। অথবা তোমার আল্লাহু আকবার ভালো লাগে আগে আল্লাহু আকবার আগে পড়ো, এরপরে লাস্টে গিয়ে আলহামদুলিল্লাহ পড়ো। মানে আমাদের ইচ্ছা মতো আমরা পড়তে পারবো। তাই আপনার কাছে যেটা ভালো লাগে সেটা আপনি পড়বেন আগে। তবে ওলামায়ে কেরাম যেটাকে ভালো মনে করেন বা যেভাবে এই জিকিরগুলো দ্বারা তারা জিকির করেন তার একটা নিদর্শন বা তার একটা নীতিমালা হলো সুবহানাল্লাহ দিয়ে শুরু করা। তাই আপনি চেষ্টা করবেন সুবহানাল্লাহ দিয়ে জিকিরটা শুরু করতে। সুবহানাল্লাহ, এরপরে আলহামদুলিল্লাহ পড়বেন, এরপরে আল্লাহু আকবার পড়বেন, এরপর লাস্টে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। এটা জিকির করার একটা নীতি বা এটা ওলামায়েদের কাছে একটা আদর্শ রূপ জিকির করার। 4টা বাক্য এভাবেই জিকির করতে ওলামায়ে কেরাম স্বাচ্ছন্দ্য বোধ করেন। বা আপনি যদি বড় বড় দোয়াগুলো দেখেন সেই দোয়াগুলোর মধ্যেও দেখবেন যে আগে সুবহানাল্লাহ এসেছে, এরপরে আলহামদুলিল্লাহ, এরপরে আল্লাহু আকবার, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ। তো এভাবে আপনি সাজিয়ে সাজিয়ে পড়ার চেষ্টা করবেন। তো এখন আমি শুরু করছি, আপনি আমার সাথে থাকুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনিও আমার সাথে একটু পড়ার চেষ্টা করেন। আমি 100 বার পড়ব, কারণ এগুলি 100 বার পড়তে হয়। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 20 বার হলো। আমি আরও 80 বার পড়ব। এখানে আরেকটা কথা বলে, আমি হাতের কর গুনে গুনে পড়েছি। আপনার কাছে যদি তাসবিহ থাকে তাসবিহ দ্বারা পড়তে পারেন, হাতের কর গুনে গুনেও পড়তে পারেন, ঠিক আছে? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 60 বার হলো। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 100 বার কমপ্লিট। আপনি এই বাক্যগুলো যখন পড়বেন, এই জিকিরগুলো যখন আদায় করবেন, তখন মনে রাখবেন বা অন্তরে এটা স্মরণ করবেন যে এটাই হয়তো আমার লাস্ট জিকির, আমি আর জিকির করার সময় পাবো না, আমার মৃত্যু হয়ে যেতে পারে। আর আরেকটা বিষয় খেয়াল করবেন যে আমি জিকির করছি, আমার জিকিরটা স্বয়ং আল্লাহ তাআলা শুনতেছেন। এই ধ্যান খেয়াল করে আপনি জিকিরটা স্টার্ট করবেন। এরপরে আপনি পড়বেন আলহামদুলিল্লাহ 100 বার। আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। একটা বিষয় খেয়াল করবেন, কোনো তাড়াহুড়া না, আস্তে আস্তে। প্রয়োজনে 100 বারের জায়গায় আপনি 10 বার করে পড়বেন, তবু জোরে পড়বেন না, মানে স্পিডলি পড়বেন না, ধীরস্থির শান্ত মেজাজে আমি যেভাবে পড়ি এভাবে পড়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আপনি আল্লাহু আকবার পড়বেন। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। সর্বশেষ আমরা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যাস, এভাবে প্রতিটা বাক্য শতবার করে 4টা বাক্য 400 বার জিকির করবেন শান্ত মেজাজে, ধীরস্থিরভাবে, কোনো তাড়াহুড়া নাই। যদি ব্যস্ততা থাকে 100 বারের জায়গায় 50 বার করে পড়বেন, এতে সময় কম লাগবে। যদি আরও ব্যস্ততা থাকে, সময় আরও সংক্ষিপ্ত থাকে, প্রয়োজনে 10 বার করে পড়বেন। যদি 10 বার পড়ারও সময় না থাকে, তাড়াতাড়ি পড়তে হয়, আমি বলবো না তাড়াতাড়ি পড়ার দরকার নেই,
কমপক্ষে একবার করে চারটা বাক্য 4 বার পড়েন, তবুও শান্তভাবে ধীরস্থিরভাবে মনোযোগ সহকারে আল্লাহকে স্মরণ করে পরকালকে স্মরণ করে পাঠ করতে চেষ্টা করবেন। তাহলে কি হবে, এই 4টা বাক্য 400 বার পড়ার ফলে আপনার যত গুনাহ আছে ইনশাআল্লাহ সব গুনাহ মাফ হয়ে যাবে এবং কোটি 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 গুনাহ থাকলে সেগুলো মাফ হবে এবং কোটি 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 সওয়াব আপনার হবে। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে যে সওয়াব হয়, এই সওয়াব আসমান জমিনের মাঝখানে রাখার মতো জায়গা নাই। মানে আসমান জমিনে যত ফাঁকা জায়গা, সব ফাঁকা জায়গা নেকিতে ভরে যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই বাক্যগুলো পড়লে। আর আপনি একটা বাক্য 100 বার করে পড়তেছেন, তাহলে আপনার কত নেকি হচ্ছে? বিলিয়ন ট্রিলিয়ন নেকি হবে ইনশাআল্লাহ। আর জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সেমভাবে আমি যেভাবে প্র্যাকটিক্যালি আপনাকে দেখালাম, এই প্র্যাকটিক্যাল নমুনাটা আপনি ফলো করবেন। ফজরের পরে এভাবে জিকির করবেন আর মাগরিবের পরে এভাবে জিকির করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অনেক খুশি হবেন। এভাবে যদি আপনি চলতে পারেন, আপনার সারাদিনের গুনাহ বিকালে মাফ হয়ে যাবে সন্ধ্যার সময়, আবার সারা রাতে যত গুনাহ করবেন তা সকালে মাফ হয়ে যাবে এই আমলটা করার ফলে। আর আরেকটা কথা হলো, উলামায়ে কেরাম বলেন বা যারা ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান রাখেন তারা বলেন যে কোনো বান্দা বা বান্দি যদি এই আমল সকালে করে বিকালে করে, তো তার দ্বারা আল্লাহ তাআলা তার দ্বারা বড় কোনো গুনাহ হয় না এবং তার দ্বারা আল্লাহ তাআলা কোনো ভালো কাজ ছুটান না বা তরক করতে দেন না। তার দ্বারা ইসলামের সকল কাজগুলো করান এবং শয়তানের সকল কাজগুলো থেকে তাকে বিরত থাকার তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করেন। আর এইভাবে জিকির করলে মনের শান্তি তো পাবেনই, কারণ জিকিরের মধ্যেই প্রশান্তি আছে। তো আর কথা বাড়াচ্ছি না, আমি জাস্ট এই ভিডিওর মধ্যে আপনাকে প্র্যাকটিক্যাল জিকির করার নমুনাটা দেখালাম। আশা করি এইভাবে আপনি ফজরের পরে এবং মাগরিবের পরে জিকির করবেন। আর 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়বেন। এটা আলাদা আমল। ফজরের পরে এই 4টা বাক্য 400 বার পড়বেন। এরপরে যদি সময় থাকে 33 বার করে 3টা বাক্য 99 বার 66 বার 2টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার, মোট 100 বার পড়বেন। ফজরের পরে এই 3টা বাক্য আপনি এই জিকিরটা যে দেখালাম করে, এই জিকির করার আগে করার চেষ্টা করবেন। সালাম ফিরালেন, এরপর আল্লাহু আকবার একবার পড়লেন, 3 বার আস্তাগফিরুল্লাহ পড়লেন, এরপরে আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়বেন। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়ে এই 4টা বাক্য আবার 100 বার করে 400 বার পড়বেন এবং মাগরিবের পরে এই সেম নিয়মটা ফলো করবেন। আর বাকি যে 3 ওয়াক্ত আছে জোহর, আসর এবং এশা, এই 3 ওয়াক্ত নামাজের পরে শুধুমাত্র সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বেন। আর অন্যান্য দোয়া দুরূদ যদি আপনার জানা থাকে, করতে ভালো লাগে, করবেন, কোনো সমস্যা নাই। দর্শক, আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।